আসসালামু আলাইকুম। নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল রান্না করে তারপরে এখন বিছানা গুছাতে চলে আসছি। আর বাবুর বাবা অফিসে চলে গিয়েছে। তো সবার কাছে অনুরোধ, প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর কমেন্ট এবং শেয়ার করবেন, আর লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখা শুরু করে দিবেন। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিতেছি। এখন সকালে উঠে বিছানাটা গুছাইনি, তো ভাবলাম যে একবারে বিছানাটা ধোবো, তো একবারে উঠিয়ে তারপরে গুছাবো। আর সেই ঈদের মধ্যে বিছানো হয়েছিল, তারপরে তো বাবার বাড়ি চলে গিয়েছিলাম। তো সেখান থেকে আসার পর কয়েকদিন অনেক বৃষ্টি হলো, তো এখনও অনেক বৃষ্টি, তো যার কারণে আর বিছানাটা পাল্টানো হয়নি। তো এখন ভাবলাম যে বিছানাটা অনেক বেশি নোংরা হয়ে গেছে, এখন পাল্টাতে হবে। না পাল্টালে আবার কেমন জানি লাগবে, ঘুম আসতে চায় না, আর ভালো লাগে না দেখতে। তো যেহেতু বাচ্চাদের বাড়িঘর, তো যার কারণে না বিছানাটা একটু অনেক দিন পর পর আমি চেঞ্জ করি। তো যাদের বাসায় বাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন যে কীরকম প্যারা লাগে ঘর গোছাতে। তো সারাটা দিন আমি এক জায়গায় থেকে গুছানো শুরু করি, তো ওরা অন্য জায়গা দিয়ে আবার এলোমেলো শুরু করে দেয়। আর ওরা বেশিরভাগ সময় মাটি দিয়ে খেলা করে হাঁড়ি পাতিল কিনে দিয়েছি ছোট ছোট, তো এগুলা দিয়ে না সারাদিন মাটিতে বসে বালি দিয়ে পাতা দিয়ে এগুলা দিয়ে খেলে। তো গ্রামের বাচ্চারা তো ওরা মাটির মানুষ, মাটি দিয়ে খেলে। শহরে এরকম ধুলাবালি পাওয়া যায় না, তো যার কারণে ভালোই থাকে, কিন্তু গ্রামে একদম সব কিছু নোংরা হয়ে যায় যতই গুছানো হোক না কেন। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখন এই পাশে চলে আসলাম। কয়েকটা কাপড় চোপড় ছিল, সেগুলো রেখে নিয়ে নিলাম। আর এখানে গামছা ছিল, সেটাও রেখে দিছি। আর এখন এই বিছানার চাদরটা আমি ভিজিয়ে রেখে দিয়ে আসলাম। তো এসে সকালের খাবার খেয়ে নিতেছি। আর আজকে আমি চিংড়ি শুটকি ভর্তা করছিলাম, আর সাথে বাদাম ভর্তা। আর অনেক দিন পর আজকে বাদাম ভর্তা বানাইছি। তো বাদাম ভর্তা খেতে না আমার কাছে বেশ ভালো লাগে। তো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কখনো আগে বাদাম ভর্তা খাইনি, তো একবার আম্মু বানাইছিল, তো সেইখান থেকে না বাদাম ভর্তাটা আমার খুব ভালো লাগে। তো সেইখান থেকে শেখা, আর সেইখান থেকে খাওয়া খাওয়া। তো অনেক দিন পর বানিয়েছি, তো খেতে তো বেশ ভালোই লাগতেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন দুপুরে রান্না করার জন্য ফ্রিজে চলে আসলাম মাংস বের করার জন্য। আর এদিকে মেয়ে কান্না করতেছে, কারণ ওকে ওর বোন বড় জন ও খেলায় নিতেছে না। তো যার কারণে এসে আমাকে বলতেছে আমাকে খেলায় নিচ্ছে না, যার কারণে কান্না করতেছি। তো আমি বলছি চলো তোমাকে নিয়ে যাই, দেখি তোমাকে কে খেলায় নেয় না। তো তখন আমার সাথে চলে আসলো। তো এখন আমি এটাকে ভিজিয়ে রাখবো, তারপরে রান্না করতে যাব আর কি। তো এদিকে তো ভিজানোর জন্য চলে আসলাম। আর এখন আমি এভাবে কেটে রাখি না, এভাবে আস্তে আস্তে করে রেখে দিই, যখন রান্না করি তখন কেটে নিই। আর এইগুলা সেই যে মুরগি নিয়ে আসছিলাম, তো সেইগুলা এই কয়েকটা ছিল, তো আজকে রান্না করে ফেলবো। তো এখন আমি তো এটার মধ্যে নিয়ে নিছি, আর এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ অনেক শক্ত হয়ে আছে, তো বেশ সময় লাগবে আর কি। তো এর দিকে ভিজানো হতে হতে আমি একটু আদা রসুন ছিলে নিয়েছি এই ফাঁকে, তারপরে এখন ব্লেন্ড করার জন্য চলে আসলাম। তো দেখি যে ফ্রিজে আদা রসুন বাটা শেষ, তো শুধু জিরা বাটা আছে। তো আদা রসুন বাটা বেটে নিতে হবে, তা না হলে তার মাংস রান্না করা যাবে না, তাই না? তো আদা রসুন বাটা আমি বেটে নিয়েছি, আর জিরা বাটা আছে, তো এখন আর বাটবো না, পরে এক সময় সবগুলো ভালো করে বেটে একবারে অনেক দিনের জন্য রেখে দেব। তো এদিকে রান্না করতে চলে আসলাম। আর আজকে রান্না করবো কাঁকরোল ভাজি আর মাংস। তো আগে আমি কাঁকরোল কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এইভাবে না আমার আম্মা রান্না করে কাঁকরোল, তো আমিও আজকে এভাবেই ভাজি করতেছি। এভাবে ভাজি করলে তবু একটু ভালো লাগে, কিন্তু তরকারি রান্না করলে তো আমার একটু পছন্দ। আর কাঁকরোল আমার এমনিতেই বেশি পছন্দ না। যাই হোক, নিয়ে আসছি, এগুলো তো ফালানো যাবে না। তো এই কয়েকটাই রয়ে গেছে, এগুলো বাবুর বাবাকে ভেজে দেবো, খেয়ে ফেলবে। তো এদিকে মাংসের মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিলাম। তো দিয়ে ভালো নেড়ে চেড়ে নেব। তো মেয়ের জ্বর কমছে আর কি আজকে। তো কালকে না অনেক প্রচুর জ্বর ছিল আর কি। তো এই নাপা ওষুধটা খেলে আমার মেয়ের জ্বর থামে আবার আসে, তো থামে আবার আসে। তো ওর দাদাকে বলছিলাম যে অন্য ওষুধ একটা লিখে দিয়েছিলাম সেইটা আনার জন্য, তো সেইটা আনে নাই, ভাবছিলাম কি কমবে না। তো এসে দেখি যে না, কমে গেছে এটা খাওয়ানোর পর। তো এখন তো দেখতেই পাচ্ছেন খেলাধুলা করতেছে। এই তো মাংসটা এখন কষানো হয়ে গেছে আর কি, রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
আর আজকে হচ্ছে কোনো আলু দিইনি, এমনি হচ্ছে খালি খালি মানে একটু কষা কষা করছি আর কি। না একটু ঝোলও রাখছি, যেহেতু আলু দিইনি। আর বেশি রকম ঝোল না থাকলেও না বাবুর বাবা আবার খেতে পারে না, তো একটু ঝোল ঝোল করে আর কি রান্না করছি, তো বেশি ঝোল দিই নাই। তো মাংস তো অনেকগুলাই ছিল প্রায়, তো যার কারণে ঝোলটা একটু বেশি দেখা যাচ্ছে। তো এটা আমার রান্না বাড়া শেষ, এখন চলে যাব হচ্ছে আমি গোসল করার জন্য, কারণ দেখছি বৃষ্টির ফোঁটা পড়তেছে আর আজকে সারাদিনই টিপ টিপ বৃষ্টি পড়তেছে। তো গোসল করে চলে আসছি। আর এদিকে দেখেন বিছানার চাদর, বাবুর বাবার কয়েকটা গেঞ্জি সবগুলা ধুয়ে দিছিলাম, এগুলা এখন এখানে আর কি শুকা দিছি, বাহিরে আর কি বৃষ্টি পড়তেছিল, তো এখন আর কি নেই, কমছে। আর এদিকে হচ্ছে যে হালকা ভেজা এগুলা খাটের এই পাশে এনে রেখে দিছি। তো একদম বৃষ্টি যখন আসে তো তখন হচ্ছে কাপড় চোপড় একদমই শুকানো যায় না, এরকম একটা অবস্থা হয়ে যায়, রোদ থাকে না, কিছুই থাকে না, কিন্তু কাপড় চোপড় একদম ভর্তি হয়ে যায় সারা বাড়ি ঘর। তো যাই হোক, এখন হচ্ছে একটু পায়েস খাবো আর কি। আর এটা হচ্ছে আমি রান্না করছিলাম কালকে রাত্রে, মানে রান্না করে রাখছিলাম সাবুদানা, তো সেটাই হচ্ছে এখন আর কি একটু খাবো, কারণ দুপুরে খাওয়া দাওয়া করছি, তো খাওয়া দাওয়া করে এখন ভাবলাম একটু মিষ্টি মুখ করে নিই আর কি। তো প্রায় 2 কেজি দুধ দিয়ে আর কি বানাইছিলাম, তো এটা রেখে দিছি। আর এই যে বাটি, এটা থেকে আর কি খাবো, কারণ এটা থেকে খাওয়া হয়েছিল। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।